একটা বাতি বানাইতে পড়াই গিয়া 100 টাকা খরচ করে টাকা একদিন বাতি বানান দেবো 3টা বাতি বানান দেবো তিনটা। সব কিছু করে মরিয়া যত শত থাকমাক বাসা কাটিয়া 3টা বাতি বানান দেবো নাম যেটা বানাইতে সেটা তোমার 500 টাকা বিক্রি তোমার বাতি খাসা কুলা এবার কই তোর টং বাপরি না হইলো পড়াই গিয়া 12-13 বছর হইবো। আমার একটা হুব ছিল আর কি মুরব্বী ওই কানের সাথে আইছিলাম শিখতাম আর কি। বাঁশ শিল্প একটি লোকশিল্প। এর প্রধান মাধ্যম হচ্ছে বাঁশ। সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পটির সাথে বেশি জড়িত। বাঁশকে দরিদ্র মানুষের দারু বলা হয়ে থাকে। নিত্য ব্যবহার্য এই বাঁশ কারুশিল্প এবং লোকশিল্পের প্রধান উপকরণ হয়ে উঠেছে। আজ লোক সংস্কৃতি ও কারুশিল্পের ব্যবহার্য দেখাতে পি.কম থেকে মোহাম্মদ পারভেজ ভূঁইয়া আমি আছি আপনাদের সাথে। শিল্প সংস্কৃতি এই ঐতিহ্যগারা এদেশে রয়েছে নানা ধরনের শিল্প, তার মধ্যে অন্যতম লোকশিল্প। আজকে আমাদের গন্তব্য নরসিংদী জেলার শিবপুর থানার শাসপুর গ্রামের এমনই এক বাঁশের তৈরি লোকশিল্পের সন্ধানে। বাঁশ এবং বেত দিয়ে তৈরি এই শিল্পটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। বাঁশ দিয়ে তৈরি জিনিসপত্র আমরা দৈনন্দিন কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি, তবে শহরের তুলনায় গ্রামের লোকেরা এই শিল্পের সাথে বেশি জড়িত এবং তারা বেশিরভাগ এই সকল সামগ্রী ব্যবহার করে থাকে। আবহাওয়ার আর্দ্রতার কারণে এই শিল্প বেশি টেকসই না হলেও লোকশিল্পের এই ব্যবহার বহুমাত্রিক। দাদা, একটা বাতি বানাইতে কয় টাকা খরচ করে? একটা বাতি বানাইতে পড়াই গিয়া 100 টাকা খরচ করে টাকা 100। আর বিক্রি কত পড়ে একটা? নাম যেটা বানাইতে সেটা তোমার 500 টাকা বিক্রি। 500 টাকা করে। হুম এটা কি খুচরাই 500 টাকা? হ্যাঁ খুচরে 500 টাকা। এই ভাড়া দিচ্ছে পলিসি কমবো 450 টাকা টিকবো। একদিনে কয়টা বাতি বানাইতে পারে? একদিন বাতি বানান দেবো 3টা বাতি বানান দেবো তিনটা। সব কিছু করে মরিয়া যত শত থাকমাক বাসা কাটিয়া বাঁশ এবং বেতের ব্যবহার রয়েছে প্রাচীনকাল থেকে। ঘরবাড়ি তৈরি থেকে শুরু করে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কাজে শৌখিন সজ্জাতে রয়েছে এর ব্যবহার। কোথাও কোথাও পুরুষের চেয়ে মহিলারা এই কাজে বেশি দক্ষ হয়ে থাকে। বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন খাঁচা ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন কাজে। আগের দিনে মানুষ এই সকল খাঁচা মাটি কাটার কাজে বহুল ব্যবহার করত। এখন গ্রামীণ জনপদে বাঁশ শিল্প তেমন চোখে পড়ে না। দাদা, এটা কি তৈরি করবেন? ওটা ফাতি বানাবো আর কি। এনে কি কি জিনিস তৈরি করেন? তোমার বাতি খাসা কুলা এবার কই তোর টং বাপরি এগুলো আর কি। আপনি এই শিল্পটা লাগায় কত বছর ধরে জড়িত? না হইলো পড়াই গিয়া 12-13 বছর হইবো। আমার একটা হুব ছিল আর কি মুরব্বী ওই কানের সাথে আইছিলাম শিখতাম আর কি। প্রথম ফুফার হাত ধরে আসা এই কাজে। উনাই কি আগে এই কাজ করতো? আর আগে আছি করতে আর কি। এগুলা তৈরির পর কই কই বিক্রি করেন? এদিকে পুটিয়া কালিয়া সুনৌদি এদিকে আর কি ভালো সন্ধি বাবুরহাট বিভিন্ন জায়গায় বেছে নেয় আর কি। পাইকারি নাকি খুচরা বিক্রি করেন? আমি পাইকারি বিক্রি করি আর কি।
ব্যাপারী আছে, ব্যাপারী নিয়ে খুঁজছে ব্যবসা করে আর কি, খুঁজছে। আমি সেটাই করি। এটা আমার মনে করি শহরে কাজে লাগে, বিভিন্ন জাতের কাজে লাগে। মানে কিছু মানুষ হারিয়ে দিতে বা অন্য কাজ করতেছে, আবার কিছু কিছু মানুষ করতেছে এই কাজগুলাই। তবে এটা সে ছাড়তো না, মানুষ করবো, দুনিয়াতে দিন তাকে একদিন করবো আর কি, এটা কর্ম। আপনি তো এই কাজটা করে জীবিকা নির্বাহ করেন। হ্যাঁ, এই কাজটা করে আমার চলতো, সংসার চলে। দাদা এই যে বাসটা, এই বাসটা করতে কয় করেন আপনারা? ওই মাছটা পালপালা বাজার আছে, পালপালা বাজারে কিনে আনে আর কি, কিনে এনে তারপর বানাই। এটা কি বাস বলে? ওটা বলে মাল বাস। শুধু মাল বাস দিয়ে এই কাজটা করা হয়? শুধু মা বৈদ্য করেন যায়, তা আমার তো ইয়া পরে আবার ধুলু বাস আছে একটা, সেই ধুলু বাস দিয়ে কাজ করি। বাঁশের দাম দিন দিন বেড়ে যাওয়ায় তৈরিকৃত পণ্যের দাম বাড়ছে। অত্যন্ত পরিশ্রম, সময় সাপেক্ষ, ব্যয়বহুল চাহিদা, এমন বিভিন্ন কারণে কারিগররা উৎসাহ হারিয়ে ফেলছেন। আস্তে আস্তে সরে আসছেন এই পেশা থেকে। নিজেরা করলে পরবর্তী প্রজন্মকে এ কাজে দিতে তারা প্রস্তুত নন। এভাবেই অনেকটা অংশে কমে যাচ্ছে বাঁশ দিয়ে তৈরি এই শিল্প। এছাড়াও আধুনিকতার ছোঁয়ায় এই প্লাস্টিকের তৈরি পণ্যের ভিড়ে এই শিল্প বিলুপ্ত প্রায়। বাঁশের দাম বৃদ্ধি, তৈরি ব্যয়বহুল, চাহিদা কম, এ কারণে তারা ভুগছেন অর্থনৈতিক সমস্যায়। একটা সময় গৃহস্থালির প্রায় কাজে ব্যবহার এই বাঁশের তৈরি পণ্য, এখন একই কাজে ব্যবহৃত হচ্ছে প্লাস্টিকের তৈরি বিকল্প পণ্য। তাই এখনই সঠিক সময় এই শিল্পকে ধরে রাখার এবং পুনর্বাসন করার। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।